শুক্রবার রাতে রূপনারায়ণ নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, যা মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের জন্য এক বিরাট সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রায় 100 মিটার কংক্রিটের ঢালাই রাস্তা সহ বাঁধের অংশ নদীগর্ভে চলে যায়। নদী ভাঙনের পর গ্রামবাসীরা রাতে ঘটনাস্থলে মেরামতের কাজ শুরু করেন। রাতের মধ্যেই মহিষাদলের বিডিও এবং কয়েকজন পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে পৌঁছান। সকাল হতেই গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে বাঁধের ভাঙন মেরামতের চেষ্টা করতে থাকেন। স্থানীয় প্রশাসন রাতেই নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সারা রাত মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। শনিবার সকাল থেকে সেচ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন মেরামত করতে কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে সেচ দপ্তরের এসডিপিও উপস্থিত রয়েছেন। গ্রামবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে, তবে প্রশাসনের চেষ্টা চলছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কালকে সকালে একটু ধাবলি ছিল, ধাবলিবার পরে ছিল 9টার দিকে হচ্ছে যে হচ্ছে একটু নেমে গেছে, নেমে গেতে আবার ছিল আর সারাদিন জোয়ার হয়ে গেতে আর হয়নি। আবার রাত ওই 7টা 7:30টার দিকে ওই একবারে নেমে চলেছে আর কি, এই আর কি। পুরো রাস্তা ভেঙে গেছে? হ্যাঁ, পুরো রাস্তাটাই ভেঙে। এর আগেও কি এখানে হয়েছিল? না, এখানে হয়নি, ওর আগলি হয়েছিল, সে পাশে হচ্ছিল। রাত্রে কতটা আতঙ্কে ছিল? আতঙ্ক মানে সে প্রচুর ভয়, সব দেখা কাঁদাকাঁদি লেগে গেছে এবার। তারপর কি এসে সারানোর কাজ? হ্যাঁ, এরা এসে সব সারানা। কি দিয়ে সারাচ্ছ ওরা? ওই এমনি বস্তা দিচ্ছে তো, মাটির বস্তা। হ্যাঁ, এখন নেমে যায়, এখন ওই তো এটা দেখো। আজকে জোয়ার এলে তার আগে না, হয়ে যাবে? তার আগে এই ভাটাতে নামে। আচ্ছা, মানে এটা জল কমে যাওয়ার জন্য ভেঙে গেছে? জল কমে গেলে এই উপরে ভার হয়ে যায়, নিচে গোড়ার তলায় মাটি নেই, সেইটা নেমে চলে যায় আর কি। জলটা যদি থাকতো তাহলে না, জল ভর্তি হলে নামেনি। এটা কোন জায়গা? এটা বারমৃত বিড়া। কি নাম আপনার? আমার আঙ্গুরবালা অধিকারী। এখানেই বাড়ি? হ্যাঁ, এই বাড়ি। ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে আমরা যখন আমি এসে দেখলাম, শুনেই আমি এলাম। মানে আমি হচ্ছে এই অমৃতবেড়া অঞ্চলের উপপ্রধান, আমার নাম হচ্ছে পরেশচন্দ্র পানিগ্রাহী। আমি যখন বাজারের সঙ্গে সঙ্গে শুনলাম যে বাঁধ নেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এলাম, এসে দেখলাম এইরকম বিভৎস পরিস্থিতি। সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি, আর আমার ইরিগেশনে ফোন করলাম, প্রধানকে ফোন করলাম, পুলিশ স্টেশনে ফোন করলাম, চারদিকে ফোন করে জানিয়ে দিলাম যে এইরকম পরিস্থিতি হয়েছে, আসুন। বিডিও সাহেব বললেন আমি প্রতিনিধি পাঠাচ্ছি। আমি না স্যার, আপনাকে নিজেকেই আসতে হবে, যে পরিস্থিতি হয়েছে একটা দুরন্ত পরিস্থিতি, এর উপর দাঁড়িয়ে আপনি না এলে হবে না। তো দেখলাম মোটামুটি বিডিও সাহেব এলেন এবং রাত্রেও মানে বহুরাত্রি পর্যন্ত ছিলেন, এটাই আমাদের ভালো লাগলো। আর সব ইরিগেশন বা পুলিশ স্টেশন সবাই এসেছে। রাত থেকে কি কাজ শুরু হয়েছে? রাত থেকেই, এবার আসার পর থেকেই, ভাঙার পর থেকেই সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়েছে। কারণ এটা এখন মাটি বস্তায় মাটি পুরে এখন আপাতত যে বাঁধটা সরু বাঁধটা রয়ে গেছে, সেই বাঁধটাকে মেরামতির চেষ্টা করছে। মানে জালের মধ্যে বস্তা ভরে আর কি, একটা জালে 20-25 বস্তা করে মাটি ভরে সেটা আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং ওটা যখন শুরুতে আমরা করি, তখন মাটি ওই যেইটুকু আছে ওইটাকে আমরা আপাতত মাটি যাতে না ধুয়ে যায়, তার জন্য আমরা পলিথিন পেপার নিয়ে এসে, অঞ্চল থেকে পলিথিন পেপার নিয়ে এসে ঘিরে দেই, যায় মাটিটা আটকানোর জন্য। এটা কি নদীতে ভাটার ফলে হয়েছে, জল কম? না, এটা সবসময় নদীর বাঁধটা ভাঙে বা ধসে যায় ভাটার সময়, ঠিক জোয়ার যখন হবে তার একটু আগে ভেঙে যায়, মানে একবারে যখন এটা ভাটা হয়ে যায়, তার মানে ভাটার সময় নিচেটা নরম হয়ে গেল, উপরটা চাপ পড়লো, ফলে ওইটা ধস নেমে যায়। এটা কোন রাস্তা? এটা হচ্ছে বারমৃতবেড়িয়া, রূপনারায়ণের পাড়ে বারমৃতবেড়িয়ার রাস্তা। কত ফুট ভেঙেছে তা? এটা প্রায় 70-80 ফুট তো বটেই। আপনার নাম? আমার নাম পরেশচন্দ্র পানিগ্রাহী। কি পদে আছেন? আমি অমৃতবেড়িয়া অঞ্চলের উপপ্রধান। সাইবার কাজ হয়েছে কিছু এর আগে, তো সেখানে কিছু ফাটল ধরা পড়েছে। তো সেটা নিয়ে আমি গত মাসে 17 তারিখে গিয়েছিলাম ডিএম স্যারের নির্দেশে। সেই জায়গাটা কন্ট্যাক্ট অফ করা হয়েছে, ইরিগেশনের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিলাম, তারা ব্যবস্থাপনা নিচ্ছে। ইনভারমেন্টাল যে ফাটলটা বেশি মাত্রা ধরা পড়েছে গতকাল, তো সেই হিসাবে আজকে সকালবেলা আমি গিয়েছিলাম, গিয়ে ওখান থেকেই এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়েছে। আজকে ওরা একটা টেম্পোরারি যেটা ব্যবস্থাপনা, যাতে ফাটলটা আর না বাড়ে, আজকে ব্যবস্থা নিচ্ছে।
বলছি আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন যে কয়েকদিন মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসবে, সেখানে এলাকার মানুষ আরো চিন্তা করেছে। সেক্ষেত্রে যুদ্ধকালীন কোনো ব্যবস্থা গ্রহণের চিন্তা যুদ্ধকালীন তৎপরতায় আজকে করা হচ্ছে আজকে।